পরিচয় একই রকম ভাবে স্যার কিন্তু নিজের ট্রেডিশন, নিজের আর্টকে নিয়ে চলেছেন এবং এত প্রমোট করেন নিঃস্বার্থভাবে সব জায়গায়। আমি সব অনুষ্ঠানে আসতে পারি না, অনেক জায়গায় আমাকে ডাকেন, কিন্তু এই প্রোগ্রামটাতে আগেও আমি এসেছি, খুবই ভালো লাগে। গোপাল মাঠের একটা মানুষ আজ ইন্টারন্যাশনাল ফেম, এবং আপনারা সবাই আরো বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সবাইকে আমি আমার প্রণাম জানাই এবং আশা করব আমাদের বাচ্চাদেরকে এবং গার্জেনদের যাদের আছে তাদের দুটো জিনিস লেসন এখান থেকে নেবার। প্রথম জিনিস হচ্ছে আজকের ডেটে যেই প্রায়োরিটিতে আমরা নিজেদের বাচ্চাদের এডুকেশনকে দিই, সেই প্রায়োরিটিটা কিন্তু আমরা বাচ্চাদের শরীর চর্চাতে দিই না। এবং শরীর চর্চার একটা মেন অঙ্গ, মেন পার্ট হলো কিন্তু মার্শাল আর্টস বলুন, ক্যারাটে বলুন, এই প্রত্যেকটা জিনিস এগুলোতে আপনারা দেখবেন গার্জেনরাও অত প্রায়োরিটি দেয় না। আস্তে আস্তে আমাদের মধ্যে সেই চেতনাটা জাগছে যে আমরা বাচ্চাদেরকেও এই জিনিসটাতে ইনকালকেট করছি, এবং সেই জন্যেই আপনি দেখবেন প্রত্যেকটা স্কুল বলুন বা প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে। আজকে আমাদের যতটা প্রয়োজন পড়াশোনা, বেসিক এডুকেশন, তার থেকেও বেশি প্রয়োজন মনে হয়, আমার মনে হয় পার্সোনালি, যে এই ফিজিক্যাল এডুকেশনের, যেখানে আমরা শরীর চর্চার মধ্যে থাকবো। যেহেতু আজকের ডেটে আমরা জেনারেশন জেড অন্য জায়গায় যাচ্ছি, আজ আমরা মাঠে নেই, আজ আমরা প্লেগ্রাউন্ডে আছি, কিন্তু অনলাইন প্লেগ্রাউন্ডে আছি। সেই অনলাইন প্লেগ্রাউন্ডে থাকার দরুন তার প্রচুর সাইড এফেক্ট, সেই সাইড এফেক্ট প্রত্যেকটা জায়গা থেকে আমরা মুক্তি পাবো যদি আমরা মার্শাল আর্টস, ক্যারাটে, এই ফিজিক্যাল এডুকেশনের সাথে যুক্ত থাকতে পারি। তাই আমি প্রত্যেকটা গার্জেনকে রিকোয়েস্ট করবো, আজকে যারা আপনারা এসছেন, আগামী দিনে আপনারাও চেষ্টা করেন আরো দুজন করে নিয়ে এসে আপনাদেরই গার্জেন, বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে এসে তাদেরকে মোটিভেট করুন, যেন সেই বাচ্চাগুলো বাড়িতে অনলাইনে গেম না খেলে এখানে মার্শাল আর্টসটা শিখুক। তাতে আগামী দিনে বাচ্চারা তাদের মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য খুবই লাভবান হবেন, এবং আগামী দিনে যে রোগ ব্যাধিতে আমরা ভুগতে চলেছি সেই জিনিসটা অনেকটা কম হবে, অনেকটা প্রোটেক্টিভ তারা থাকবে, ফিজিক্যালিও, মেন্টালিও এবং শারীরিকভাবেও সুস্থ থাকবে। আমি খুব একটা বক্তব্য রাখতে পারবো না, বাট আমরা ক্যারেটে ভালো করেছি মোটামুটি। ভালো মানে আমরা ভালো মনে করি নিজেকে, তাই না? আমি যখন জাপানে গেছি বা আদার্স কান্ট্রিতে গেছি তখন কিন্তু সেখানে মনে হয়নি যে আমরা বিরাট ভালো, মানে সেখানে গিয়ে মনে হয়েছে আমরা তুচ্ছ, কিছুই না। তো যাই হোক, আমি অনেকবারই অনেক দেশে গেলাম, দেখলাম ইন্টারন্যাশনাল সেমিনার যখন মিট করছি তখন কিন্তু সেখানে সত্যি আমরা অনেক কিছু, তো শুধু একটা সাইড থেকে নয়, অনেকগুলো সাইড থেকে, যেমন ওখানকার ওয়েদার বা যা কিছু আছে অ্যাটমসফিয়ার, এটা প্লাস খাওয়া দাওয়া, সেই ধরনের ব্যাপারগুলো আমাদের এখানে নেই বা আমরা ছোট থেকে পাইনি। আমরা আমাদের পুরো জয়েন্ট ফ্যামিলির মধ্যে মানুষ হয়েছি, যা সব ভাই খাচ্ছে সেটাই খেয়েছি, বাট আমি কিন্তু হার্ড ওয়ার্ক করছি, কিন্তু সেইভাবেই আমরা এই জায়গায় এসেছি।